হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরেকটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। দেখে নেব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। বটম অফ দ্য ডেকে কিন্তু চলে এসেছে এখানে ডিস্টেন্স, চ্যালেঞ্জেস দ্যাট ক্রিয়েট স্পেস বিটুইন ইউ, লং হল, আউট অফ টাচ। সো সত্যিই কারুর ক্ষেত্রে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার পার্সনের থেকে দূরে যাচ্ছেন, আর কারুর ক্ষেত্রে আপনার পার্সন আস্তে আস্তে করে আপনার থেকে ডিস্টেন্সে যাচ্ছে, বা সামহাউ ওই আর কি, প্যারালাল লাইন্স নেভার কোইনসাইড। রেল লাইন দেখতেই পাচ্ছেন, দুটো প্যারালাল লাইন চলছেন আপনারা একই সঙ্গে আপনাদের জার্নি চলছে, একসঙ্গেই আপনারা হাত ধরেই চলছেন এনার্জেটিক্যালি। কিন্তু 3Dতে এখানে কিন্তু আপনার পার্সন আপনাকে রিচ আউট করছে না, আর আপনিও ফিল করছেন ধীরে ধীরে আপনার পার্সন যেন আপনার থেকে আউট অফ টাচ হয়ে যাচ্ছে। সো কোনো না কোনো এমন কিছু চ্যালেঞ্জেস রয়েছে আপনাদের মধ্যে, যেটার কারণে আপনাদের মধ্যে স্পেস বেড়েই চলছে, আর ডিস্টেন্স কিন্তু কমছে না, বরং বাড়ছে। সো বটমে রয়েছে এটা হচ্ছে তো অবশ্যই। আর আপনিও ভাবছেন যে কি ভাববো আর কি যে না ভাববো, এই পার্সনের বিষয়ে মাইন্ডসেটটা ঠিক কি বানাবো। ইনি আছেন নাকি ইনি চলে গেছেন, এটাই আপনার মনে এখন বিগ কোয়েশ্চেন। মানে আপনি মাইন্ডসেটটা কী বানাবেন, আপনি কি ধরবেন, ইনি কি রয়েছেন আপনার লাইফে, নাকি ফিরে আসবেন একটা সার্টেন টাইমের পরে এসে আপনাকে কমিউনিকেট করবেন। তো আপনার কি ওয়েট করা উচিত, না হচ্ছে আপনি ভাববেন যে না, এটা কোনো সাময়িক ডিস্টেন্স নয় বা তেমন কিছু নয়, সত্যিই তিনি চলে গেছেন, বা সত্যিই আমার চলে যাওয়া উচিত বা মুভ অন করে নেওয়া উচিত। সো এইটা আপনি বুঝে উঠতে পারছেন না, এরকমই একটা পরিস্থিতিতে আপনি রয়েছেন। আর আপনার পার্সনও ফিল করছেন যে অনেক দিন হয়ে গেছে, এখানে অনেকের দেখতে পাচ্ছি 2 বছর হয়ে গেছে, 4 বছরও হয়ে গেছে কারোর। 2 বছর হয়ে গেছে কারুর, 4 থেকে 5 বছর কারুর হয়ে গেছে, জার্নিটা চলছে। কারোর জন্য তো দেখতে পাচ্ছি 4-5 বছর সাইলেন্ট জার্নি চলছে, আর কারোর ক্ষেত্রে 4-5 বছর পুরো সাইলেন্ট জার্নি না হলেও মাঝে মাঝে হালকা কমিউনিকেশন হয়েছে, বাট স্টিল সেই অর্থে কমিউনিকেশন নেই, সেই অর্থে আপনাদের মধ্যে ডিস্টেন্সই রয়েছে, বা হচ্ছে স্পেসই রয়েছে। আর হচ্ছে আপনার পার্সন আপনার আউট অফ টাচ, ঠিক আছে, আপনার কাছে তার কন্ট্যাক্ট নাম্বার থাকলেও কোনো ব্লক নেই, কেউ ব্লক করেনি, আপনিও ব্লক করেনি, সেও ব্লক করেনি। কারোর ক্ষেত্রে তো এটাও আছে, কেউ ব্লক করেনি, বাট স্টিল আপনার আজকে হঠাৎ মনে হলো আপনি তাকে টেক্সট করলেন, এই বিষয়টা আপনাদের মধ্যে নেই, এই স্মুথ এনার্জিটা আপনাদের মধ্যে নেই, যার কারণে আপনার ফিল হচ্ছে সে আপনার আউট অফ টাচ। আপনি চাইলেই চট করে তাকে কিছু বলতে পারবেন না, কারণ সে আপনার ধরাছোঁয়ার বাইরেই আছে। তো এতটাই স্পেস বা এতটাই ডিস্টেন্স আছে।
ওকে, 3Dতে, আই মেনশন, আই রিপিট বারবার, 3Dতে, ঠিক আছে? তো কেন হচ্ছে সেটা দেখুন। ফার্স্ট এনার্জি তো এসেছে এখানে পাওয়ার প্লে, ওয়ান্টিং টু ডমিনেট অর কন্ট্রোল দ্য রিলেশনশিপ, ইনসিকিউরিটি, ইনফ্লুয়েন্স। দেখুন এখানে আমি দুটো বিষয় বলবো। একটা হচ্ছে ডেফিনেটলি আপনি আপনার পার্সনকে নিয়ে ইনসিকিউর, ঠিক আছে? সেই ইনসিকিউরিটি আপনার মধ্যে এখনও রয়েছে। প্রথম দিকে অনেক বেশি ছিল, আপনি অনেক ফাইট করছেন, এখনও করছেন, আগেও করেছেন, এখনও করছেন। আপনি ভীষণ পজিটিভ আপনার পার্সনকে নিয়ে, এবং তাকে হারিয়ে ফেলার ভয় বা তাকে নিয়ে ইনসিকিউরিটি প্রচণ্ডভাবে রয়েছে আপনার মনের মধ্যে, যেটা থেকে আপনি অনেক সময়, যেটা হয় না ইনসিকিউরিটি থাকলে, যেটা হয় যে অনেক ক্ষেত্রে ঠিকঠাক কথা না বলেও ভুলভালই বলে ফেলছি, হয়তো এমন কিছু কাজ যেটা সে করেইনি, বাট আপনি ভয় পেয়ে তাকে এমন কিছু বলে দিলেন, ঠিক আছে? আর হচ্ছে আপনার পার্সনের, আপনার যেহেতু এটা সাবকনশিয়াস মাইন্ডের এনার্জি, ইনসিকিউরিটিটা কি অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে একটা এক্সপেকটেশন, বা তাকে সবসময় একটা নিজের করে রাখার চেষ্টা, নিজের করে রাখার চেষ্টা, রাইট? সেটা হচ্ছে ইনসিকিউরিটি, সেটা হচ্ছে পজিটিভনেস, সেটাই কিন্তু হচ্ছে ঈর্ষা। কারুর হতে দেবো না, চলো আমারই থাকবে, ঠিক আছে? যা কিছু সেটা সব কিছু আমিই পাবো, এটা কিন্তু সামহাও, এটা কিন্তু আনকন্ডিশনাল নয়। এটা এখানে কিন্তু এক্সপেকটেশন কাজ করে, এখানে কিন্তু ঈর্ষা কাজ করে, হারিয়ে ফেলার ভয় কাজ করছে, মানেই হচ্ছে তাকে সবসময় একটা নিজের করে রাখার তাগিদ, এইগুলো কিন্তু চলে আসছে। স্পিরিচুয়ালিটিতে খুব মানে ফাইন পার্সপেক্টিভ থেকে যদি বলি, এগুলো কিন্তু ভাইব্রেশন খুব লো। তো এগুলো যখনই আপনার সাবকনশিয়াস মাইন্ডে রয়েছে, অটোমেটিক্যালি ওই সাইডে কি হচ্ছে, আপনার পার্সনের মধ্যে এই এনার্জিগুলো এসেছে বা আপনি দেখেছেন, সেটা হচ্ছে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা, ডমিনেট করার চেষ্টা, ইগোইস্টিক্যালি, ঠিক আছে? তো আপনি ইমোশনালি চাইছেন সে শুধু আমার হয়ে থাকুক, সে কারুর না হোক। তাকে হারিয়ে ফেলার ভয় হচ্ছে, তাকে নিয়ে আপনি ইনসিকিউর, তাকে নিয়ে পজিটিভ। আর তার দিক থেকে যেটা হচ্ছে একদম সারফেসে, যে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা, আপনাকে ডমিনেট করার চেষ্টা। উনি যেটা বলবেন সেটাই হবে, উনি যেভাবে চালনা করবেন সেভাবেই হবে বিষয়টা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। উনি যখন আসবেন কথা বলবেন, ঠিক আছে, যখন চলে যাবেন চলে যাবেন, আপনার ইচ্ছে অনুযায়ী হবে না। সো এই বিষয়টা, তো দুটো বিষয়, একটা হচ্ছে আপনিও ইমোশনালি এই দিক থেকে আসছেন, আর উনিও খুব একটা ডমিনেটিং জায়গা থেকে বা লজিক্যাল জায়গা থেকে তার কিন্তু মধ্যে এই বিষয়টা আসছে। সো দুটোই মেন হচ্ছে কন্ট্রোল, একে অন্যকে কন্ট্রোল করা, একে অন্যকে ডমিনেট করা, একে অন্যকে নিজের মতো চালনা করা, যার কারণে হচ্ছে এইটা আপনাদের মধ্যে একটা পাওয়ার প্লে চলে এসেছে, ঠিক আছে? পাওয়ার ইমব্যালেন্স, কে কার থেকে বড়, কার কথা বেশি চলবে, কারটা বেশি থাকবে, তো এই হচ্ছে বিষয়। তো যেটা থেকে এত প্রবলেম, সেটা থেকে যেহেতু ক্ল্যাশ হচ্ছে, যার কারণে এই বিষয়টা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে যে চলো স্পেসেই থাকা হোক। কারণ ফ্রন্টে যখনই আসছেন আপনারা, ফেস টু ফেস হলেই সেই পাওয়ার ইমব্যালেন্স, এনার্জেটিক ইমব্যালেন্স, একটা পাওয়ার স্ট্রাগল, আপনি তাকে নিয়ে ইনসিকিউর, সে চাইছে ডমিনেট করতে, যে কোনো দিক থেকেই হোক, এটা মেন সমস্যা, ঠিক আছে? এবং আরও একটা বিষয় হচ্ছে যে আপনার মধ্যে যখন ইনসিকিউরিটি আছে, যেটা আমি বললাম, অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার মনের ভয়গুলো কিন্তু আপনাকে অপারেট করছে। অনেক ক্ষেত্রে বিষয় বা ঘটনা যেটা ঘটছে না, সেটাও আপনার মনের ভয় আপনাকে বিশ্বাস করাচ্ছে যে না না এটাই হচ্ছে, ঠিক আছে? সেখান থেকে আপনি উল্টোপাল্টা কথা বলছেন আপনার পার্সনকে, বা বলছেন না, আপনার মনে ভয়টা থেকে যাচ্ছে, নেগেটিভিটি হচ্ছে। আর আপনার পার্সনের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু সে একটা কন্ট্রোল করা বা ডমিনেট করা, এই ইগোইজম এগুলো রয়েছে, যার কারণে কি হচ্ছে, কিছু মানুষজন সামহাও তাকে ইনফ্লুয়েন্স করার একটা সুযোগ কিন্তু পাচ্ছে। কারণ কি, সে তো ব্যালেন্সে নেই, সে তো সত্যিটা দেখতে পাচ্ছে না, বা সে তো ব্যালেন্সে চলতে পারছে না, তো কেউ যখনই এসে তার ঠিক মনের মতো কথাটা বলে দিচ্ছে, তখন সে ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে। ওকে, সো এই দুটো বিষয় হচ্ছে। এবার তাকে নিয়ে যারা তাকে ইনফ্লুয়েন্স করছে, আপনি জানেন, তাদের নিয়ে আপনার পার্সনের বিষয়ে আপনি ইনসিকিউর হয়ে যাচ্ছেন। তো পুরো এই বিষয়টা একদম লুপে চলছে আপনাদের মধ্যে, লুপে, ঠিক আছে? লুপে চলছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, চলছে চলছে চলছে। এই লুপ কিন্তু ক্লোজড হচ্ছে না। এই লুপ ক্লোজড হবে তখন যখন আপনি আপনার মনের সমস্ত ইনসিকিউরিটি, ভয়, ফিয়ার পুরো একদম রিমুভ করে হিল্ড হয়ে যাবেন, আর আপনার পার্সনও এই সমস্ত ভুলভাল এনার্জিগুলো থেকে একদম বেরিয়ে চলে আসবেন। তো আপনাদের এনার্জি ব্যালেন্সে চলে আসবে, আপনাদের মধ্যে আর কোনো ডমিনেটিং থাকবে না, কন্ট্রোলিং এনার্জি থাকবে না, পাওয়ার স্ট্রাগল থাকবে না, আমি বড় তুমি ছোট, ইত্যাদি 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 কিছুই থাকবে না। সো দেন আপনারা একে অন্যের সঙ্গে কিন্তু ফেস টু ফেস হতে পারবেন বা কথা বলতে পারবেন,
আদারওয়াইজ মানে ততক্ষণ এই যে ডিস্টেন্স, এই যে সেপারেশন, এই যে হচ্ছে আউট অফ টাচ হয়ে যাচ্ছে, আপনাকে সে রিচ করছে না, ঠিক আছে, কমিউনিকেট করছে না, ডিস্টেন্স বেড়েই যাচ্ছে, সময় চলে যাচ্ছে, স্পেস, ঠিক আছে। তো এগুলো কিন্তু ততদিন ঠিক হবে না, এগুলো কিন্তু চলছে। এবারে হচ্ছে দেখুন রাইট টাইম, এগুলো তো চলছে ঠিক আছে 3Dতে, বাট স্টিল এখানে ইমোশনাল জায়গা থেকে আমি বলবো আপনার পার্সন কিন্তু আপনার জন্য ওয়েট করছে, ঠিক আছে। সে হোল্ড অন করে আছে, সে আপনাকে কমিউনিকেট করছে না অবভিয়াসলি, যার কারণে আপনার দীর্ঘদিন ধরে মনে হচ্ছে আপনিও চট করে তাকে কমিউনিকেট করতে পারছেন না, সে আপনার থেকে আউট অফ টাচ, সেটা ঠিকই। বাট সে, এটাও ঠিক যে সে নিজে হোল্ড অন করে রয়েছে যেরকম, ঠিক আবার সে হোল্ড অন করে রয়েছে মানে কি, মানে ওই যে কমিউনিকেট করছে না, ধরে রয়েছে, নিজেকে রেজিস্ট করছে, নিজেকে প্রতিরোধ করছে, যতবার কমিউনিকেট করার ইচ্ছে হচ্ছে কোনো না কোনো একটা এক্সকিউজ বা অজুহাত তার মাথার মধ্যে কাজ করছে, যার কারণে সে ভাবছে না চলো দরকার নেই, ছেড়ে দাও, করবো না কমিউনিকেট, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, নিজেই নিজেকে হোল্ড অন করে রাখছে, ধরে রাখছে, নিজেই নিজেকে কিন্তু পেছনের দিকে টানছে, সামনের দিকে এগোতে বাধা দিচ্ছে, বা হচ্ছে আপনার সঙ্গে কমিউনিকেট করতে এগোতে নিজেকে বাধা দিচ্ছে। তো এটা যেরকম ঠিক, সে তার সঙ্গে এটাও ঠিক, সে কিন্তু ওয়েট করছে আপনার জন্য যে আপনি তাকে সামনে থেকে কমিউনিকেট করবেন। দেখুন বিষয়টা তো শুধু কমিউনিকেট করার নয়, বিষয়টা পুরো হচ্ছে পুরো এনার্জেটিক ব্যালেন্সের। আদারওয়াইজ কী হবে, আপনি একটা ছোট্ট কমিউনিকেট কিছু করলেও সে হয়তো ইদার রিপ্লাই করবে না, বা একটা কিছু বললো ব্যাস হয়ে গেল, অন অ্যান্ড অফটা চলতে থাকবে, ওই মানে একদম সিমলেস কমিউনিকেশন, রিইউনিয়ন যেটাকে বলি আমরা, পার্মানেন্ট হারমোনিয়াস রিইউনিয়ন, সেটা হবে না যতক্ষণ না আপনাদের ভেতরে এনার্জি ব্যালেন্সে আসবে। 5Dতে যতক্ষণ এনার্জি ব্যালেন্সে আসবে, 3Dতে কোনো কিছু ঠিক হয় না। তো 5D রিফ্লেকশনই হচ্ছে 3D। তো 3Dতে এত কিছু প্রবলেম কারণ 5Dতে এত ব্লকেজ রয়েছে, ঠিক আছে। বাট এটাও ঠিক যে সে সামহাও একটা রাইট টাইমের ওয়েট করছে, যে রাইট টাইম কবে আসবে, ডিভাইন টাইমিং কবে আসবে, কবে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সে কিন্তু ভরসা রাখছে, সে কিন্তু বিশ্বাস রাখছে যে চলো সব কিছু ঠিক হয়ে যাবে, বা সব কিছু একদিন ঠিকই ঠিক হয়ে যাবে, বা আপনি তাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, আপনি তাকে ঠিকঠাক বুঝবেন, ঠিক আছে, তার সাইডের স্টোরিটা বুঝবেন, এরকম একটা বিশ্বাস বা ভরসা সেটা তার মধ্যে রয়েছে, একটা ওয়েটিং এনার্জি তার মধ্যেও রয়েছে। সে কিন্তু এখানে আমি মুভ অন করতে দেখছি না, এখানে সাইলেন্স আছে, কথা নেই, ডিস্টেন্স আছে, নো কন্ট্যাক্ট আছে, সেপারেশন আছে, কিন্তু আপনার পার্সনের দিক থেকেও কিন্তু আমি মুভিং অনের এনার্জি পাচ্ছি না। সে কিন্তু ওয়েটিং এনার্জিতে রয়েছে এবং রাইট টাইমের ওয়েট করছে। নিজেকে হয়তো নিজে থেকে সে সামনে আসছে না, বাট সে চাইছে যে সব কিছু ঠিক হয়ে যাক, এই বিষয়টা রয়েছে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে রেডিয়েন্ট লাভ, হ্যাপি, ওপেন, অপটিমিস্টিক, ইউ ক্রিয়েট পজিটিভিটি অ্যান্ড ওয়ার্মথ টুগেদার। দেখুন আপনাদের আগে কিছু মোমেন্টস ছিল, আমি দেখছি কিছু ইন্টিমেট মোমেন্টস ছিল, অনেকের ক্ষেত্রে খুবই খুবই ইন্টেন্স ইন্টিমেট মোমেন্টস ছিল, খুবই ওয়ার্ম মোমেন্ট ছিল, খুবই রোম্যান্টিক মোমেন্টস ছিল, এবং হচ্ছে সেই মোমেন্টসগুলো কিন্তু এখনও আপনার পার্সন চেরিশ করেন বা মনের মধ্যে নার্চার করেন, সেগুলো মনে হলে এখনও তিনি হ্যাপি ফিল করেন, সেগুলো মনে হলে এখনও ডোপামাইন সিক্রিয়েশন হয়, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, এখনও সেই ভালো লাগা ফিলটা হয়। তো এখনও সেই দিক থেকে তিনি অপটিমিস্টিক, সেই দিক থেকে তিনি ওপেন, আর হচ্ছে পজিটিভলি সেই ভালোবাসাটা বা হচ্ছে সেই রকম কিছু ওয়ার্ম মোমেন্টস তিনি মিস করছেন আপনার সঙ্গে, যেগুলো আগে কাটিয়েছেন বা আগামীতেও তিনি চান, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্যাপার, কিন্তু এখানে হচ্ছে টু সাইডস, নেভিগেট দ্য ডেলিকেট ব্যালেন্স অফ গিভ অ্যান্ড টেক, এই হচ্ছে মেন বিষয়। সম্পর্কে কে কতটা দেবে আর কার কতটা প্রাপ্য সেটা পাচ্ছে কিনা। এখানে দেখছেন দুজনেই আপনারা ফেস টু ফেস দাঁড়িয়ে রয়েছেন, কী হচ্ছে বিষয়টা, মানে দুজনেই ভাবছেন যে এটা আমার প্রাপ্য, এটা আমি পাচ্ছি না, আপনার পার্সনও ভাবছে আরে এটা আমার প্রাপ্য বাট এটা আমি পাচ্ছি না। দুজনকেই এই জায়গাটা থেকে চেঞ্জ করে এই জায়গাটায় আসতে হবে, সামনের ব্যক্তি আমার থেকে এটা ডিজার্ভ করে, আমি তাকে সেটা দেব, বুঝতে পারছেন। এখানে বিষয়টা হচ্ছে এটা আমার চাই, এটা আমি ডিজার্ভ করি, এটা আমাকে পেতেই হবে, এটা হয়ে যাচ্ছে। তো আমি আমার হয়ে যাচ্ছে, দুজনেই আমার করছেন, দুজনেই আমি করছেন, ওই আমি তুমি ব্যাপারটা আর হচ্ছে না, দুজনকেই চেঞ্জ করতে হবে। আপনি ভাববেন আপনার পার্সন কি ডিজার্ভ করে, তার দিকটা আপনি ভাববেন নিজের সমস্ত ইনসিকিউরিটিকে হিল করে, দেন অবভিয়াসলি আপনার পার্সনও সমস্ত এই হোল্ড ব্যাক করে রাখা কন্ট্রোলিং যে এনার্জি সেগুলোকে ছেড়ে সেও তখন আপনার দিকটা বুঝতে চেষ্টা করবে বা বুঝবে আপনি কি ডিজার্ভ করেন, সেই ওয়াইজ আপনাকে ট্রিট করবে, তাহলেই এখানে ইউনিয়ন পসিবল, ঠিক আছে। আদারওয়াইজ ইউনিয়ন আপনারা দুজনেই চাইছেন কিন্তু কেউ এখানে বেরোচ্ছে না নিজের কমফর্ট জোন থেকে,
যার কারণে বটমে এরকম এনার্জি এসছে যে ডিস্টেন্স বাড়ছে, সাইলেন্স বাড়ছে, আউট অফ স্পেস হয়ে যাচ্ছে। এদিকে দুজন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, ফেস টু ফেস দাঁড়িয়ে রয়েছে, কেউ মুভ অন করছে না। আপনার পার্সনও ওয়েট করছে আর আপনি কনফিউজড যে কী করবো, তার দিক থেকে কোনো অ্যাকশান নেই, তার মনে এইসব চলছে। ওকে, তো গিভ অ্যান্ড টেক এখানে ব্যালেন্স হতে হবে, দুজনকে গিভিং এনার্জিতে আসতে হবে, অন্যেরটা ভেবে তো লাভ নেই। আপনি চলে আসুন, গাইডেন্স আমি দেখবো আপনার জন্য পরে, আগে এটা বলে নিই আপনার পার্সনের এনার্জি। ওকে, ফ্লাইং হাই, ফিলিং ইনফ্যাচুয়েটেড অর হ্যাভিং অ্যান ইন্টেন্স অ্যাফেয়ার। আপনার পার্সন অবভিয়াসলি এটা ফিল করছে আপনার সঙ্গে যে অ্যাফেয়ার বা কিছু মোমেন্টস, সুন্দর মোমেন্টস যেগুলো যাই ছিল না কেন, সেগুলো ভীষণ ইন্টেন্স ছিল, ভীষণই আপনাদের অ্যাফেয়ার বলুন বা সম্পর্ক বলুন, কানেকশন বলুন, সেটা কিন্তু ইন্টেন্স ছিল। দুজনের প্রতি ইনক্লিনেশন বলুন, আকর্ষণ বলুন, ভালোবাসা বলুন, সব কিছুই খুবই ইন্টেন্স ছিল। ঠিক আছে, বাট স্টিল এখনের পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও একটা যেন আপনার পার্সন যেরকম সেগুলোকে নতুন করে চাইছে, বাট কোথাও একটা আমি হালকা ডাউটও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মনে হচ্ছে হয়তো ওটা খুব স্ট্রং ইনফ্যাচুয়েশন ছিল, উনি হয়তো এতটাই ইনফ্যাচুয়েটেড হয়ে গেছিলেন, তাই হয়তো বিষয়গুলো হচ্ছিল। আদারওয়াইজ কেন এখন এই মুহূর্তে সিচুয়েশনটা এতটা মেসি হয়ে গেল বা এতটা খারাপ হয়ে গেল, তো কী করব কী না করবো এরকম একটা বিষয় কিন্তু তার মনের মধ্যেও আছে। তো সেটা যেরকম ঠিক, প্যাশনেট ফিলিং রয়েছে কোথাও একটা, সেই হচ্ছে চাতকের মতো আপনার দিকে তাকিয়ে থাকা বা রাইট টাইমের ওয়েট করা যে কখন আবার একটা সুন্দর মোমেন্টস আসবে এরকম। ওকে, সো সেই ফিলিংটা রয়েছে। আর হচ্ছে লাভ সং, লেট লাভস মেলোডি ইন্সপায়ার ইউর ডান্স টুগেদার। সো লাভ সং এখানে দেখাচ্ছে তিনি হারমোনি চাইছেন, তিনি ব্যালেন্স চাইছেন, আপনাদের সম্পর্কটা একটা সিঙ্কে আসুক, আপনাদের এনার্জিটা সিঙ্কড হোক। ঠিক আছে, মানে সিঙ্কে আসুক, ব্যালেন্সে আসুক, রিদমে আসুক, ছন্দে চলুক, যা কিছু আর কি ইমব্যালেন্স হচ্ছে সেগুলো ঠিক হয়ে যাক, এগুলো তিনি ফিল করছেন। আর লাভ সং এখন তো ওনার মনে হচ্ছে সব লাভ সং তিনি আপনাকেই ডেডিকেট করতে চান, কোনো লাভ সঙ্গে তিনি আপনার সঙ্গে ডান্স করতে চান, পার্টি করতে চান, সেলিব্রেশন করতে চান খুব ভালোভাবে, এগুলো তার কিন্তু মনের মধ্যে হচ্ছে। প্যাশনেট ফিলিংস তো অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের মনে, বাট ওই হচ্ছে প্রবলেম, পাওয়ার স্ট্রাগল, যার কারণে কেউ নিজের জোন থেকে বেরোচ্ছে না। আপনার জন্য গাইডেন্স দেখবো। ওকে, এই সিচুয়েশন ডিভাইন কি বলছে, আপনাকে কোন বিষয়টার উপর ওয়ার্ক করতে হবে, কি করতে হবে না করতে হবে। ওকে, চলো, পপা হয়ে পড়েছে। নারিশমেন্ট দেখছেন, যত্ন নিতে হবে, কিসের যত্ন নিতে হবে, প্রথমে তো নিজের মধ্যে যা কিছু ভালো কোয়ালিটিস রয়েছে, শুধু আপনার মধ্যে তো ইনসিকিউরিটি রয়েছে, ভয় রয়েছে, ট্রমা রয়েছে, এটা হতে পারে না। আপনার মধ্যেও স্ট্রেংথ রয়েছে, আপনার মধ্যেও পজিটিভিটি রয়েছে, রাইট? তো সেইগুলোকে বাড়াতে হবে। মেন বিষয় হচ্ছে দুর্বলতা যেগুলো রয়েছে সেগুলোকে দূর করে যেগুলো আপনার শক্তি সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলোর উপরে কাজ করতে হবে, সেগুলোকে আরও পলিশ করতে হবে, সেগুলোকে আরও স্ট্রং করতে হবে। ভয়ের কিছু নেই, একটা কথা মনে রাখবেন, যেটা আপনার সেটা আপনারই থাকবে, আর যেটা আপনার নয় সেটা আপনি শত চেষ্টা করে দিন, সেটা আপনার হবে না। কারণ আপনার এনার্জি যখন ব্যালেন্সে চলে আসবে, আর সেই জিনিসটারও যদি এনার্জি তার হাইয়েস্ট ভার্সনে চলে আসে, হাইয়েস্ট ভাইব্রেশনে চলে আসে, তবু সেটা যদি আপনার না হয়, দুজনের মধ্যে না একটা এনার্জেটিক ডিফারেন্স থাকবে, যেইটার মাধ্যমে দেখবেন হয় সেইটা আপনার থেকে চলে যাচ্ছে, নয় আপনি আর ফিল করছেন না যে ওটা পাওয়ার আর আশা আপনি ফিল করছেন না, আপনার মনে হচ্ছে না এটা চলে যাক, এটা আমার জন্য নয়, আমার আর ভালো লাগছে না, আমি আর চাই না এটা। ঠিক আছে, সো বেসিক জিনিস এটা, যেটা আপনার সেটা যত স্ট্রাগলই আসুক সেটা আপনারই থাকবে, যেটা আপনার নয় জোর করে ধরে আপনি রাখতে পারবেন না। সুতরাং আননেসেসারিলি কোনো ব্যক্তির জন্য আপনি কেন ইনসিকিওর হবেন, কেন তাকে হারানোর ভয় পাবেন, সে আপনার হলে তো থাকবেই, আর হারিয়ে যাওয়ার হলে যাবেই, আপনি ভয়টাকে কেন আপনি নিজের মধ্যে নারিশ করবেন, যত্ন করবেন, নার্চার করবেন। যত্ন তো আপনি সেটাকে করবেন যেটা আপনার পজিটিভিটি, যেটা আপনার শক্তি। হারানোর হলে যাওয়ার হলে ওটা যাবেই, আপনি ভয় পেয়ে নিজের ভাইব্রেশনকে লো করবেন না। ঠিক আছে, সো আপনার মধ্যে যা কিছু পজিটিভিটি সেগুলোকে আপনি নারিশ করুন, যত্ন করুন, কেয়ার করুন। আর হচ্ছে সম্পর্কের ক্ষেত্রেও যত্ন নিন, অবশ্যই এটাও বলবো। ঠিক আছে, ভয় দিয়ে আর ইনসিকিউরিটি দিয়ে কিন্তু অপারেট করবেন না। বটমে রয়েছে গ্র্যাটিটিউড, অবভিয়াসলি এখানে এটা তো দেখতেই পাচ্ছি আপনার পার্সন কিন্তু এখানে অনেকের ক্ষেত্রেই দুটো বিষয় পাচ্ছি এখানে, আবারও বলবো আপনার পার্সন এখানে এগুলোর মাধ্যমে আপনার যে হচ্ছে শ্যাডো সাইড সেগুলোর ওপরে না আপনাকে মোটিভেট করছে যাতে সেগুলোর ওপরে আপনি ওয়ার্ক করেন। ওকে, তো সেটার জন্য আপনি তাকে গ্র্যাটিটিউড দিন, সে তো আপনার লেসেনটা মানে লেসেন বা শিক্ষাটা গ্রহণ করতে শিখতে আপনাকে
হেল্প করছে, সেটা খারাপভাবে হোক ভালোভাবে হোক, মেন কথা আপনাকে ওই দিকে কিন্তু সে নিয়ে যাচ্ছে, ট্রিগার করে হোক বা মোটিভেট করে হোক। তো তাকে গ্র্যাটিটিউড দিন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি রয়েছেন, সেই অর্থে থার্ড পার্টি বলাটা ঠিক হবে না, বাট কোনো ব্যক্তি রয়েছেন যিনিও কিন্তু আপনাদের কানেকশানে সামহাও তার একটা রোল আছে, সে আপনাকে হেল্প করছে বা আপনাদের কানেকশানে হেল্প করছে। ঠিক আছে, সেটা হতে পারে আপনার সাইডের কোনো পার্সন বা হতে পারে আপনার পার্সনের দিকের কোনো একজন ব্যক্তি এখানে রয়েছে। দুভাবেই আমি আবারও বলবো, হতে পারে এই পার্সন খুব ভালোভাবে আপনাদের কানেকশানে ইউনিয়নে হেল্প করছে, আর হতে পারে খুব প্রবলেম ক্রিয়েট করে হেল্প করছে। একটা বিষয় দেখবেন, আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একটা পরিবারের মধ্যে সব মানুষজনের মধ্যে অশান্তি চলছে, কারোর সঙ্গে কারোর মিল নেই, ঠিক আছে? এবার বাইরে থেকে দেখা গেলো এমন একটা বড় সমস্যা এলো, সেই বড় সমস্যাটাকে আটকানোর জন্য পরিবারের সবার মধ্যে যে ছোটোখাটো অমিলগুলো ছিল, তারা সেগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে একটা ইউনিটি বানাচ্ছে সেই বড় সমস্যাটাকে মোকাবিলা করার জন্য। তো ওই বড় সমস্যাটার কারণেই কিন্তু ওই পরিবারটার মানুষজনের মধ্যে একটা ইউনিটি এলো বা সম্পর্ক ভালো হলো। বেসিক্যালি টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নির অনেক কেসেই এই বিষয়টা হয়, সব ক্ষেত্রে নয়। প্রত্যেকের ক্ষেত্রে জার্নি আলাদা থাকে, লেসন আলাদা থাকে, তো সবার কথা আমি কখনোই বলবো না, বাট হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই বিষয়টা থাকেই। যাকে আপনি ভাবছেন ডেভিলিশ এনার্জিতে রয়েছে, আরে এত বাধা দিচ্ছে, এত আটকাচ্ছে, এত ইয়ে করছে, বিরক্ত লাগছে, অ্যাকচুয়ালি আপনাদের দুজনের মধ্যে দুজনে দুজনের কাছে কতটা ইম্পর্টেন্ট বা আপনাদের ভালোবাসা কতটা স্ট্রং, দুজনে দুজনকে কতটা চাইছেন, দুজনের বন্ডিং কতটা স্ট্রং, সেইগুলো হতে কিন্তু সেই ব্যক্তি অ্যাকচুয়ালি হেল্প করছে। ওই জন্য আমি বললাম, কেউ একজন রয়েছে, সে আপনাদের কানেকশানের ক্ষেত্রেও ভালোই করছে, সেটা মোটিভেট করে হোক বা ট্রিগার করে হোক, হেল্প করে হোক বা ঝামেলা ক্রিয়েট করে হোক, বাট ভালোই করছে। তো যাদের ক্ষেত্রে এটা আপনি জানেন সে কে, তাকেও কিন্তু এখানে গ্র্যাটিটিউড দিতে বলছে। সে কিন্তু পর্দার আড়াল থেকে এখানে আপনাদের ইউনিয়ন বা রিইউনিয়নের ক্ষেত্রে হেল্পই করছে, ঠিক আছে? তো দুটো বিষয় আমি বলে দিলাম। একটা হচ্ছে ডিরেক্টলি আপনার পার্সন সামহাও আপনার কিছু শ্যাডো সাইড হিল করতে আপনাকে এখানে মানে কাজ চলছে এখানে কিছু, তো পার্সনকে গ্র্যাটিটিউড দিন, থ্যাঙ্কস দিন। আর যাদের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি রয়েছে, যেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করলাম, আপনি জানেন, সেক্ষেত্রেও আপনার মানে সেই পার্সনকে, সেই ব্যক্তিকে কিন্তু গ্র্যাটিটিউড দিন, থ্যাঙ্কস দিন। যেটা আমি এতক্ষণ বললাম যে আপনার জন্য গাইডেন্স দেখবো, আপনার এই মুহূর্তে এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে এই কানেকশনের ক্ষেত্রে কী করণীয়, দুটো গাইডেন্স আপনি পেয়েছেন, মানে দুটো কার্ডের মাধ্যমে, বাট অনেকগুলো ছোটো ছোটো গাইডেন্স পেয়েছেন, রাইট? তো সেগুলো কিন্তু একদম ফলো করুন। ওকে, এই হচ্ছে আজকের এনার্জি আপডেট। আর আমি লেন্দি করছি না রিডিংটা, চ্যানেল মেসেজ আর দেখছি না আজকে। সো এনিওয়েজ, যদি রেজোনেট করে তাহলে কমেন্টে ক্লেম করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।